শহরের মধ্যে একটি মিনার অবস্থিত, কুতুব মিনার। ওই কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ ছিলেন। মেরা ভাইয়ের দোস্ত বুজুর্গ, মৃত্যুর সময় একদিন কুতুবউদ্দিন কাকি রহমতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বলে, ও খাদেম, খাদেম রে, আমি যখন মারা যাব, যত তাড়াতাড়ি সম্ভব তুমি কি করবা, আমার লাশটা দাফন করে দিবা। কেননা আমার রাসূলের সুন্নাত হলো মানুষ যখন মারা যায় তাকে কি করা, জমিনের উপরে না রেখে যত তাড়াতাড়ি সম্ভব তাকে কি করো, জমিনের নিচে দাফন করে দাও। এবং আমার জানাজা দেওয়ার জন্য যখন আমার লাশটা কি করবা, সামনে নিবা, তখন তুমি এলান করে দিবা, তখন তুমি এলান করে দিবা সমস্ত হিন্দুস্তানের ওলামায়ে কেরাম, লক্ষ লক্ষ ওলামায়ে কেরাম আমার জানাজার মধ্যে কি হবে, শরীক হবে। সমস্ত ওলামায়ে কেরামের জানাজা পড়ার যোগ্যতা আছে, কিন্তু আমার জানাজা ওই আলেম পড়াবে যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। বলেন কয়টা গুণ? 1 নাম্বার গুণ হলো যে ওই আলেম জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত, যেটা পড়লে সওয়াব, না পড়লে কি নেই গুনাহ না। যার জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ কি হয় নাই, ছুটে নাই। 1 নাম্বার গুণ হলো যার জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ কি হয় নাই, ছুটে না। 1 দিন, 2 দিন, 3 দিন না, জীবনে কোনোদিন ছুটে নেই। কত বড় আল্লাহ ওয়ালা যেই শর্ত লাগাইছে, এই শর্ত তার মধ্যে ছিল বিদায় তিনি ওসিয়ত করে গেছে। 4টা ওসিয়ত। কয়টা? 4টা। 1 নাম্বার ওসিয়ত হলো ওই আলেম জীবনে কোনোদিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে না। মেরা ভাইয়ের দোস্ত বুজুর্গ, আজকে বড় আফসোস লাগে রে মুসলমান, আমরা তো নামাজই কি করে দেই, ছেড়ে দেই, ফরজই ছেড়ে দেই, সুন্নত পড়ব দূরের কথা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সাথে ওয়াদা করেছেন। কি ওয়াদা করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। নবীকে সম্বোধন করে বলতেছে, হে নবী, আপনি আপনার পরিবার আহলকে কি করেন, নামাজের দিকে আহ্বান করেন। লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না গো নবী। লা নাসআলুকা রিজকা, আমি আপনার থেকে রিজিক চাই না। নাহনু নারযুকুক, বরং রিজিক তো আমি আপনাকে দান করব। আপনি কি করেন? আপনার পরিবার আহলকে নামাজের দিকে আহ্বান করেন। মেরা ভাইয়ের দোস্ত বুজুর্গ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফা। যে ব্যক্তি কি করবে, সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 5টি পুরস্কার দান করবে। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাবকে কি করে দিবেন, দূর করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যে খাই সেটাই শুধু রিজিক না, বরং একজন মানুষের চলার জন্য, থাকার জন্য যা যা কিছু আছে সব হলো রিজিকের অন্তর্ভুক্ত। সব কি? রিজিকের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাইয়া দিলেন যে 1 নাম্বার পুরস্কার হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের অভাবকে কি করে দিবেন, দূর করে দিবেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মান হাফাযা আলা সলাতি আকরামাহুল্লাহু তাআলা বিখামসি খিসালি ইয়ারফাউ আনহু দিয়াকাল আইশ
ওয়া আযাবাল কবর। আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিবেন? মৃত্যুর পরে তার কবরের আযাবকে কি করে দিবেন? মাফ করে দিবেন। 3 নাম্বার পুরস্কার হলো ওয়া ইউতিহুল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কালবার। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার হিসাব নিকাশ কি করে দিবেন? সহজ করে দিবেন। অর্থাৎ তার ডান হাতে কি করবেন? আমল নামা দান করবেন। 4 নাম্বার পুরস্কার হলো ওয়া ইউতিহুল্লাহু বিয়ামিনিহি ওয়া ইয়ামুরু আলাস সিরাতি কালবার। আল্লাহ রাব্বুল আলামিন ফুল সিরাত বিজলির আকারের ন্যায় কি করে দিবেন? পার করে দিবেন। ওয়া ইয়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর আওয়াজ অনেক কষ্ট হইতেছে, একটু জোরে কর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। মেরে ভাইয়ার দোস্ত বুজুর্গ, এই জন্য সব সময় কি করতে হবে? 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে আদায় করতে হবে। আজকে বড় আফসোস লাগে রে মুসলমান, এলাকার মধ্যে অনেক যুবক, অনেক বৃদ্ধ বাবাদেরকে দেখা যায় নামাজের সময় চা হোস্টেলে আড্ডা দেয়, নামাজ পড়ে না। অথচ মসজিদে আজান হয়, মুয়াজ্জিন ডাকতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো। কিন্তু আমরা কি করি? ওই ডাকে কি করি না? সাড়া দেই না। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, যদি নামাজ না পড়ি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরো কঠিন 5টি শাস্তির কথা হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। 1 নাম্বার হলো বেনামাজি, যারা নামাজ পড়ে না, নামাজ আদায় করে না, তাদের জীবনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বরকতকে উঠিয়ে নেবেন। 2 নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পরে তার কবরের মধ্যে একটি সাপ নিযুক্ত করে দিবেন। ওই সাপ তাকে বলতে থাকবে, তুমি কি করেছো? ফজরের নামাজ নষ্ট করছো, এই কারণে আমি তোমাকে কি করব? যোহর পর্যন্ত দংশন করব। যোহরের নামাজ নষ্ট করেছো, আমি তোমাকে আসর পর্যন্ত দংশন করব। আসরের নামাজ নষ্ট করেছো, আমি তোমাকে মাগরিব পর্যন্ত কি করব? দংশন করব। মাগরিবের নামাজ নষ্ট করেছো, আমি তোমাকে এশা পর্যন্ত দংশন করব। এভাবে কিয়ামত পর্যন্ত আমি কি করব? কবরের মধ্যে আমি তোমাকে কি করব? দংশন করতে থাকব। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যেতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যেতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। কি আর হবে কান্দিয়া এই দুনিয়ার লাগিয়া, যেতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া, যেতে হবে ওই কবরে এই দুনিয়া সারিয়া। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে, আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না,
অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সব রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না। আমার মহরম আসিবে কখন কেউ তো জানে না। জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। গুনাহ করে কাটাইলাম জিন্দগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। অবশেষে খাঁটি তওবা করিলাম। আদর করে মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। ও যুবক, ও আল্লাহর গোলাম, তোমাদের হাতে ধরি পায়ে ধরি বলে যাই রে বাবা, জীবনে কোনো দিন আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, যে ব্যক্তি কি করবে, নামাজ পড়বে না, নামাজকে অস্বীকার করবে, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন তাকে দিয়ে কি করবে, জাহান্নামকে কি করবে, স্টার্ট করবে, জাহান্নামকে শুরু করবে। মেরে ভাইয়ার দোস্ত বুজুর্গ, দুনিয়ার জমিনের ভিতরে যত হুকুম আহকাম আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ওহী আকারে নাজিল করেছে। কিন্তু এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাদের নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে আল্লাহ তাআলার কাছাকাছি বসিয়ে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং উম্মতদেরকে এই নামাজ হাদিয়া স্বরূপ দান করেছে। কত গুরুত্ব, হ্যাঁ নামাজের কত গুরুত্ব হলে আল্লাহর নবীকে কি করেছেন, মেরাজে নিয়ে কি করেছেন, আল্লাহ তাআলার পাশাপাশি বসিয়ে তারপরে নবী এবং উম্মতদেরকে এই নামাজ কি করেছে, হাদিয়া স্বরূপ দান করেছে। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, আমি যেই ঘটনাটা আপনাদের সম্মুখে বলতেছিলাম, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বলে, এক নম্বর ওসিয়ত, সেই লোক জীবনে কোনো দিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ কি করে নাই, সারে নাই। দ্বিতীয় গুণ হলো ওই আলেম যে কোনো দিন কি করে নাই, তাহাজ্জুদের নামাজ কি করে নাই, সারে না। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, এই তাহাজ্জুদের নামাজ এমন একটা নামাজ, একবার হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এমন একটি আমল বলে দেন যে আমল করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জান্নাত দান করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, তুমি কি করবা, 3টা আমল বেশি বেশি করে করবা। 1 নাম্বার হলো তুমি কি করবা, আগে আগে কি করবা, বেশি বেশি করে সালাম দিবা। 2 নাম্বার হলো তুমি গরিব, এতিম, অসহায়, দরিদ্র ছাত্রদেরকে খানা খাওয়াইবা, দান সদকা করবা। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, এই মাদ্রাসার মধ্যে অনেক এতিম ছাত্র আছে, অনেক দরিদ্র ছাত্র আছে, অনেক গরিব ছাত্র আছে, টাকার অভাবে কি করতে পারে না, মা বাবা পড়ালেখা করাইতে পারে না। এমনও ছাত্র
এই মাদ্রাসার মধ্যে আছে কি নাই? অবশ্যই আছে। ওই এতিম ছাত্রদেরকে যদি আমি কি করি, এক বেলা খানা খাওয়াই অথবা এক বস্তা চাল এই মাদ্রাসার মধ্যে দান করি, আল্লাহর রাসূলের হাদিস সত্য, আল্লাহ তাআলার কালাম সত্য, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবে। দান করার দ্বারা মাল কমে না, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দেয়? মাল বাড়িয়ে দেয়। মাল কি করে দেয়? বাড়িয়ে দেয়। যে দান করার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আটকে থাকা রিজিক কি করে দেয়? প্রশস্ত করে দেয়। এই জন্য আমরা কি করব? এই মাদ্রাসাটার প্রতি আমরা কি করব? খেয়াল করব। যার যে সামর্থ্য আছে এই মাদ্রাসার মধ্যে এতিম ছাত্র, গরিব ছাত্রদেরকে কি করব? আমরা চাল দিয়ে হলো, ডাল দিয়ে হলো, অর্থ দিয়ে হলো, আমরা কি করব? মাদ্রাসার প্রতি খেয়াল রাখবো। আবু হুরায়রা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ৩ নম্বর আমল কি? শেষ রাতে উঠে কি করবা? তুমি তাহাজ্জুদের নামাজ কি করবা? আদায় করবা। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। অতি গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন। প্রভুর করুণা যদি পাইবারে চাও, প্রভুর করুণা যদি পাইবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মেরে ভাইয়ার দোস্ত বুজুর্গ, এই মাদ্রাসার মধ্যে অনেক ছাত্র আছে শেষ রাতে উঠে কি করে? কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে। আপনি যদি কি করে? ওই ছাত্রদেরকে কি করেন? অর্থ দিয়ে সহায়তা করেন। ওই ছাত্রগুলা যদি আপনার জন্য কি করে? শেষ রাতে উঠে আমার আল্লাহর দরবারে দোয়া করে, আমার আল্লাহ আপনার কপালের ভাগ্যকে কি করে দিবেন? খুলে দিবে। দুনিয়ার মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে টাকা পয়সার মালিক বানিয়ে দিবে। মৃত্যুর পরে আখিরাতের জিন্দেগিতেও আল্লাহ রাব্বুল আলামিন এই দানের উসিলায় কি করবেন? আপনাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করবে। মেরে ভাইয়ার দোস্ত বুজুর্গ, কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমকে ডেকে বলতেছে, ৩ নাম্বার ওসিয়ত হলো, ওই লোক আমার জানাজার ইমামতি করতে পারবে যে এই জবান দ্বারা কোনো দিন কি করে নাই? মিথ্যা কথা বলে নাই, গীবত শিকায়ত করে নাই, এই জবানের হেফাজত করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াদমান লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কি করতে পারবে? 2টা জিনিসের জিম্মাদারি গ্রহণ করতে পারবে। আল্লাহ রাসূল বলেন, আমি তাকে জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। 1 নাম্বার হলো যে ওই আমার উম্মত যে কি করতে পারবে? জবানের হেফাজত করতে পারবে। 2 নাম্বার হলো যে কি করতে পারবে? লজ্জা স্থানের হেফাজত করতে পারবে। এই 2টা কাজ আমার উম্মতের মধ্যে যে উম্মতগুলা করবে, আমি রাসূল তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি গ্রহণ করলাম। সুবহানাল্লাহ, জোরে কর। 1 নাম্বার কি? জবানের হেফাজত। 2 নাম্বার হলো লজ্জা স্থানের হেফাজত। এই 2টা জিনিস যে করতে পারবে, আল্লাহর রাসূল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জান্নাতে যাওয়ার জিম্মাদারি কি করবেন? গ্রহণ করবেন।
मेरे बायार दोस्त बुजुर्गो कुतुबुद्दीन काकी रहमतुल्लाहि अलैह তার খাদেমকে ডেকে বলে, ও খাদেম, খাদেম রে, 4 নাম্বার ওসিয়ত হলো ওই লোক আমার জানাজার ইমামতি করতে পারবে যে জীবনে কোনোদিন এই চোখ দ্বারা কোনো বেগানা নারীর দিকে কি করে নাই, তাকায় না। মেরে বায়ার দোস্ত বুজুর্গ আল্লামা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহি যখন মারা গেলেন, যখন তার লাশটা জানাজা দেওয়ার জন্য সামনে নেওয়া হলো, আল্লামা কুতুবুদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহির খাদেম ওই জানাজার মঞ্চে কি করলেন, এলান করে দিলেন যে আমার শায়েখের জানাজা ওই ব্যক্তি পড়াইতে পারবে যার মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা গুণ? 4টা গুণ। 1 নাম্বার গুণ হলো যে কোনো দিন আসরের আগে 4 রাকাত সুন্নত নামাজ ছাড়ে না। 2 নাম্বার গুণ হলো যে কোনো দিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। 3 নাম্বার গুণ হলো যে এই জবান দ্বারা কোনোদিন মিথ্যা কথা বলে না। 4 নাম্বার গুণ হলো যে এই চোখ দ্বারা কোনোদিন বেগানার দিকে তাকায় না। মেরে বায়ার দোস্ত বুজুর্গ যখন এলান করে দিল, কেউ সামনে আসার সাহস পায় না। হঠাৎ মেরে বায়ার দোস্ত বুজুর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নিয়ামতের মধ্যে ডুবিয়ে রাখছে। এই অসংখ্য নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রাখছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছে, এই এক একটা নিয়ামতের শুকরিয়া যদি আমি কিয়ামত পর্যন্ত কি করি সিজদারত অবস্থায় থাকি, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামতের শুকরিয়া আদায় হবে না। এই জন্য সব সময় ওই আল্লাহ রাব্বুল ইজ্জতের সব সময় প্রশংসা গাইতে হবে, সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। প্রশংসা সবই কেবল তোমারই, প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় ফুরান, দয়ালু মেহেরবান করুণায় ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, যদিও তুমি দিয়েছ পুরোটা জমিন, তবু আমি তোমার হব তোমার দিন। তুমি ছাড়া হারাবে আকাশটা রঙিন, তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। لا إله إلا الله لا محبوب إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا نخاف إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله لا إله إلا الله محمد رسول الله তুমি ছাড়া, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন, তুমি ছাড়া মাবুদ আমি ঠিকানাবিহীন। মেরে ভাইয়ার দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন সৃষ্টি করলেন, এই জমিন সৃষ্টি করার আগে এই জমিনের মধ্যে শুধু পানি আর পানি ছিল। রব্বুল আলামিন যখন জমিনকে সৃষ্টি করবেন,
আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যভাগে একটি বিশাল উঁচু জায়গা ছিল। ওই উঁচু জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? জমিনকে সৃষ্টি করলেন। জমিন আস্তে আস্তে কি হলো? সম্প্রসারিত হলো। আজকে এই জমিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, জমিনটা কি করতেছিল? হেলতে দুলতেছিল। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলে, ওগো আল্লাহ, জমিন তো হেলায় দুলায় থাকতেছে, জমিনের হেলা দুলা আমরা কি করতে পারতেছি না, বন্ধ করতে পারতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? এই জমিনের মধ্যে পাহাড়কে কি করলেন? পেরাক স্বরূপ ডাবাইয়া দিলেন। আস্তে আস্তে কি হলো? জমিনের স্তব্ধ হেলাধুলা কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। জমিন স্তব্ধ হয়ে গেল। ওই জমিন যখন স্তব্ধ হয়ে গেল, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করতেছে, ওগো আল্লাহ, আমরা এত চেষ্টা করলাম, জমিনের হেলাধুলা বন্ধ করতে পারতেছিলাম না, তুমি কি রব্বুল আলামিন, তোমার এমন কি কুদরত, যেই কুদরতের মাধ্যমে তুমি জমিনের হেলাধুলা বন্ধ করে দিলা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ জমিনের মধ্যে পাহাড় পর্বত গুলাকে কি করছি? পেরাক স্বরূপ ডাবাইয়া দিয়েছি। এই পাহাড় পর্বত গুলাকে যখন পেরাক স্বরূপ ডাবাইয়া দিয়েছি, এই জমিনের হেলাধুলা কি হয়ে গেল? স্তব্ধ হয়ে গেল। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, ফেরেশতারা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহ, এই জমিনের হেলাধুলা যেই পাহাড় পর্বত দ্বারা তুমি কি করেছো? বন্ধ করেছো। এই পাহাড় এবং পর্বতের থেকে শক্তিশালী জিনিস তুমি সৃষ্টি করেছো কিনা? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেয়, হ্যাঁ, আমি সৃষ্টি করেছি। সেটা হলো লোহা। কেননা লোহা দ্বারা কি করা যায়? পাহাড়কে কেটে টুকরো টুকরো করা যায়। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, ফেরেশতারা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহ, এই লোহার চেয়ে শক্তিশালী জিনিস তুমি দুনিয়ার জমিনে পয়দা করেছো কিনা? আমার আল্লাহ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি সৃষ্টি করেছি। সেটা হলো আগুন। কেননা আগুন দ্বারা লোহাকে কি করা যায়? গলানো যায়। ফেরেশতারা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহ, আগুনের থেকে শক্তিশালী জিনিস তুমি দুনিয়ার জমিনে পয়দা করেছো কিনা? আমার আল্লাহ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি সৃষ্টি করেছি। সেটা হলো পানি। কেননা পানি দ্বারা কি করা যায়? আগুনকে নিবানো যায়। ফেরেশতারা আবার আমার আল্লাহকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহ, পানির থেকে শক্তিশালী জিনিস তুমি দুনিয়ার জমিনে পয়দা করেছো কিনা? আমার আল্লাহ উত্তর দেয়, হ্যাঁ হ্যাঁ, আমি সৃষ্টি করেছি। সেটা হলো পানির থেকে সৃষ্টি শক্তিশালী জিনিস হলো বাতাস। কেননা বাতাস দ্বারা কি করা যায়? পানিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া যায়। ফেরেশতারা আবার আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করতেছে, ওগো আল্লাহ, পানির থেকে শক্তিশালী জিনিস তুমি দুনিয়ার জমিনে পয়দা করেছো কিনা? হ্যাঁ হ্যাঁ, পয়দা করেছি। সেটা হলো মুমিন বান্দার চোখের পানি। কেননা এই পানির দ্বারা জাহান্নামকে কি করা যায়? নিবানো যায়। বলেন না সুবহানাল্লাহ। মেরে ভাই আর দোস্ত বুজুর্গ, এই পানির এত পাওয়ার, কালকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামকে কি করবে? জমিনের মধ্যে কিয়ামতের ময়দানে আনা হবে।
সমস্ত মানুষগুলা ইয়া নাফসি করতে থাকবে। সমস্ত নবীরা পর্যন্ত সেদিন হাই হুতাশ থাকবে এবং সমস্ত মানুষ বলতে থাকবে হাইহাত লিমা তুআদুন। হায় হায়, দুনিয়ার জমিনের মধ্যে কি এমন আমল করে আসলাম, আজকে তো কিয়ামতের ময়দানে এই আযাব থেকে রক্ষা পাওয়ার কোনো কি নাই, পথ নাই। হায় হায়, আমি দুনিয়ার জমিনের মধ্যে কি করে আসলাম। যখন 70,000 ফেরেশতা কি করবে, জাহান্নামকে শিকল ধরে টেনে জাহান্নামকে কি করা হবে, কিয়ামতের ময়দানে আনা হবে। কিয়ামতের ময়দানে আনার পর সমস্ত মানুষগুলা হায় হুতাশ থাকবে। জাহান্নাম দূর থেকে নাফরমানদেরকে লক্ষ্য করে কি করবে, এমন এক দৌড় দিবে। 70,000 ফেরেশতা জাহান্নামকে শিকল ধরে আটকে রাখতে পারবে না। তখন ফেরেশতারা যখন নিরুপায় হয়ে যাবে, ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বলবে, ওগো আল্লাহ, আজকে তো জাহান্নামকে আমরা কি করতে পারতেছি না, দইরা রাখতে পারতেছি না। জাহান্নামকে আমরা কি করতে পারতেছি না, জাহান্নাম আমাদের লাগামের বাইরে চলে গেছে। ওগো আল্লাহ, তুমি কি করো, জাহান্নামকে নিয়ন্ত্রণ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদের হাতে এক ফোঁটা চোখের পানি দিবেন। দেওয়ার পরে বলবে, এই এক ফোঁটা চোখের পানি জাহান্নামের কি করো, জাহান্নামের মধ্যে ছেড়ে দাও। যখন জাহান্নামের মধ্যে ছেড়ে দিবে, সাথে সাথে জাহান্নাম স্তব্ধ হয়ে যাবে। ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবে, ওগো আল্লাহ, আমরা ফেরেশতারা 70,000 শিকল ধইরাও জাহান্নামকে নিয়ন্ত্রণে আনতে পারলাম না। এই এক ফোঁটা চোখের পানির দ্বারা জাহান্নাম কিভাবে স্তব্ধ হয়ে গেল? আমার আল্লাহ উত্তর দিবে, এটা আমার সেই মুমিন বান্দার পানি যারা দুনিয়ার জমিনের ভিতরে শেষ রাত্রে উঠিয়া আমি মাওলার দরবারে কি করেছিল, জাহান্নামের ভয়ে কান্নাকাটি করেছিল। এই মুমিন বান্দাদের পানি আমি আল্লাহ জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছি। মেরা ভাইয়ার দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইমানদার বানাইয়া দুনিয়ার জমিনে পাঠাইছে। সব সময় কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। নিজের জীবনটাকে সব সময় আল্লাহ তাআলার হুকুম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী কি করতে হবে, সাজাইতে হবে। একবার মুসা পয়গম্বর রাস্তা দিয়ে যাইতেছে আল্লাহ তাআলার সাথে তুর পারে কথা বলার জন্য। হঠাৎ দেখে যে কতগুলা পাখি মুসা পয়গম্বরের কাছে আসলো। আসার পরে মুসা পয়গম্বরকে দেখে সালাম দিয়ে বলল, আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য তুর পারে যাইতেছেন। আপনি আল্লাহ তাআলাকে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের ভিতরে কবে বৃষ্টি দান করবে। আমরা অনেক দিন যাবত পিপাসায় ভুগতেছি, বৃষ্টির কারণে জমিনের ভিতরে কি হয়ে গেছে, জমিনগুলা তামা তামা হয়ে গেছে, নদ নদী খাল বিলগুলা শুকিয়ে গেছে। ও আল্লাহর নবী মুসা, আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলার জন্য যাইতেছেন। আপনি আল্লাহ তাআলাকে গিয়ে বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কবে আমাদেরকে বৃষ্টি দান করব। যখন মুসা পয়গম্বর এই কথা শুনলেন, শোনার পরে বলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে গিয়ে তোমাদের এই কথা বলবো না। মুসা পয়গম্বর যখন তুর পাহাড়ে গেলেন, যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলতেছে। কথা বলার ফাঁকে তিনি বলতেছে, ওগো আল্লাহ, যখন রাস্তা দিয়ে আসতেছি কিছু পাখির সাথে আমার সাক্ষাৎ হয়েছে। ওগো আল্লাহ, তারা জানতে চায় তুমি দুনিয়ার জমিনের মধ্যে কবে বৃষ্টি দান করবা।
আমার আল্লাহ উত্তর দিল যে তাদেরকে গিয়ে বলবা আমি আল্লাহ জমিনের মধ্যে 100 বছর পরে কি করব? বৃষ্টি দান করব। কয় শত বছর পরে? 100 বছর পরে। কয়শো বছর পরে? মেরে ভাইয়ার দোস্ত বুজুর্গ, কিতাবের মধ্যে পাওয়া যায় যখন মুসা পয়গম্বর এই সংবাদ নিয়ে পাখিদের কাছে গেলেন, পাখিগুলা যখন মুসা পয়গম্বরকে দেখলেন, দেখার পরে বলতেছে, মুসা পয়গম্বর আপনি তো আল্লাহ তাআলার সাথে কথা বলে আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন কি উত্তর দিলেন? কবে জমিনের মধ্যে বৃষ্টি দান করব? মুসা পয়গম্বর বলতেছে যে আল্লাহ রাব্বুল আলামিন 100 বছর পরে কি করব? জমিনের মধ্যে বৃষ্টি দান করব। পাখিগুলা যখন এই কথা শুনছে, সাথে সাথে তারা ওই পাখিগুলার জবান থেকে উচ্চারিত হয়ে গেল আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পাখিগুলা যখন আমার রবের শুকরিয়া আদায় করলো, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের ভিতরে বৃষ্টি দান করলেন। মেরে ভাইয়ের দোস্ত বুজুর্গ, এই জন্য সব সময় কি করা? নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া তখন আদায় হবে যখন আমি আমার জীবনের মধ্যে কি করব? আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার হুকুম 5 ওয়াক্ত নামাজ কি করব? সঠিকভাবে আদায় করব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমার জীবনকে কি করব? গঠন করব।